বাঁচা বাঁচা বাঁচা। আরে আরে বাবা, মা কি হইছে? তুমি এরকম রাস্তার মধ্যে দৌড়াতেছো কেন? ওই দেখ বাবা, আমার না একটা পাগলা কুত্তি দৌড়াইতেছে আমার পিছে পিছে, আমারে কামড় দিব। কি কইতাছো? পাগলা কুত্তি? কুত্তা দৌড়ানো দিছে মানে? কই ওই যে দেখ, ওই যে দেখ, টাকা দেখ। কই? এখানে তো কেউ নাই। আমার মনে হচ্ছে কি মা জানো, তোমার মাথা না সমস্যা হয়েছে। একটা কাজ করো, চলো বাড়িতে চলো। না বাবা, কুত্তি আমারে দৌড়াইছে, আমার ভয় মনে পলাই গেছে। যাক, আমারে ভয় পেয়েছে কুত্তি। বাড়িতে চলো। আমি আর বাড়ি যাবো না, তুই যা, আমার না ওই পাড়ায় কাম আছে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা, বাড়িতে যামু আর পোলার বউয়ের হাতে চচনি খামু, ওইটা হবে না আজকে। তোরে আছেন না কালে পাইলে তুই যাই একটা শাল উড়াই হেলাইতাম। মরে তো সেনো নাই, মুই আইছি উর্মি বরিশালে মাইয়া, বুঝছো? মোর লাগে পাঙ্গা নিতে। কি হইছে? একা একা কার লগে চিল্লাচিল্লি করতেছো? না, ওই যে এক বুড়া কুত্তি নিয়ে আছে, বুঝছো? খালি মোর লাগে খালি একটা গৌ গৌ করতেই। এই চুপ থাকো তো। শোনো, মায়ের নাকি রাস্তা একটা কুত্তি কামড়াইছে। মা যদি বাড়িতে আহে, ওই যে লোহা আছে না, একটা লোহা গরম করে পানির মধ্যে সেক দিয়া মনে করো মায়ের খাওয়াই দিও। আমার মনে হয় কি জানো, মা অনেক ভয়ও পাইছে। ও বুঝতে আছি। আচ্ছা সমস্যা নাই, চিন্তা করে না, খাই দি মনে। আহু কই আমি কই বেসে কোন দিকে জানো, কইলো আয় করতে পারে। এই যে মা ইয়া পড়ছে, একটা কাম করো, আমি একটু কাম আছে যাই, তুমি মায়ের ঘরে নিয়া ভালো মতো একটু সেবা যত্ন করো, ঠিক আছে? আম্মা ওই বলতেছিলাম আমনের পোলাই তো বলছে আমনের সেবা যত্ন করতে। আদেন আমনের আগে গিরারা সাবান দিয়ে নাওয়াই দিই, ডইলে ডইলা আমনের গাছ দিয়ে গামের গন্ধ আইতেছে, পাতার না। ও বৌমা, তুমি ঠিক বলছো, দৌড়াতে দৌড়াতে না আমি ঘাইমা গেছি। তোমার হাতে আজকে ভালো করে সাবান দিয়া পরিষ্কার করে আমার গোসল করাই দাও, চলো। আম্মা আপনি কি মনে হারছেন আমনের মতন ডাইনি মহিলা সেবা করবো? মই প্রশ্নই ওঠে না। তুই কি মনে করছস বরিশাইল্লা পচা হাতে গন্ধওয়ালা হাতে আমার শরীর দত্ত দেবো? এতই সোজা? তুইও রাজি হইছস? তুই মনে করছস যে আমারে নিয়ে বাথরুমে পচাবি? ওইটা তো আমি হইতে দিতাম না। আমিও ঠিক করছিলাম, ওইখানে নিয়ে তোর একের গলা টিপা কলের নিচে ধই রাখে দম বন্ধ কইরা মাইরা ফেলাইতাম। বলেন আম্মা, আপনি কিন্তু মোর দেশ লইয়া একটু কথা কইবেন না, বইলা দিলাম। তাহলে কিন্তু আগুন লাগাই দিমু। শুনেন, আজকে আপনারা সাইজিয়ে দিছি কেজান আপনার পোলার লাগিয়া। আপনার পোলাই যদি নাই তো আজকে আপনার লাশ মর্গের মধ্যে পড়ে থাকতো, বুঝছেন? তুই কি মনে করছস আমিও আমার ছেলের আসল কথা বলি নাই? এই যে তুই আমারে কুত্তি দৌড়াইছিলি না, যদি আমার ছেলেরে বলতাম কি করতো জানোস? তোরে তো মারতোই, আর ঘরে একটা অশান্তি লাগতো। আমি চাই না আমার পোলা অশান্তিতে থাক, ও চায় ঘরে শান্তি, এই জন্য আমি চুপ করেছিলাম। তোরে যে মাথার চুলগুলা আছে না, মাথায় থাকতো না, বাতাসে ফক করে উড়ে যায়। তোমারে বললাম না যে মা অনেক ভয় পাইছে, ওই যে লোহা গরম করে মারে এক গ্লাস পানি খাইবা, আর তুমি এখানে বসে মার লাগে গল্প করতেছো। ওই ওই কি ওই মাল্লাকে একটু গল্প শুরু করে দিয়েছিলাম। আম্মা আরেন আপনারা এমন লোহা পুড়িয়া একটু পানি খাই দিই। আমার কিন্তু অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি করে আহো। আরেন লোহা পুড়িয়া না, তোর বিষ খাওয়ামু, বিষ। মাথার চুলগুলো আজকে থাকতো না, খালি ভাগ্যক্রমে আমার পোলাটা সামনে এসে পড়ছে, তো বাতাসে ফুক করে উড়াই দিতাম। চল চল। আবার কত দূর কোন দি মোর না আর কাল ভালো লাগে না। হে দিন কাল হইতে এই রিকশা করে ঘুরতে আসে, হ্যাঁ গো বাড়ির কোনো ঠিক ঠিকানা পাইতেছি না। মোর কিন্তু আবার ভালো লাগে না, বই কিন্তু কাল নাইমেন খাই থাকে। মনু তোরে কি কম, মুই তো চিনি না, তয় মুই না চিনলে কি হইবে? ড্রাইভারে চেনে, চেনলেই ভালো। আল্লাহ আল্লাহ কোন সময় যে যাই পৌঁছা মুখে রাজা আমি লাগে মোর আওড়াই একাল ভুল হয়ে গেছে। চেনে না হলে না একাল হেইনি ভাইবের ফসত করে দৌড়তেছে। আব্বা দুলাভাই মোরে একদিন ভিডিও কল দিয়ে তাগো বাড়ি যাইছিল, আমি দেখলেই চিনু। তুই তো ওই গেলে ওই সে একজনও চেনে না হলে না, আর একজনে ভিডিও কলে দেখছে কাল হেইতি আই পড়ছে। কি হইলি? কাকু
এ আবার নামেন চাকা বাস্ট হয়ে গেছে আরে মানে আম্মে কি শুরু করছেন ড্রাইভার মোর যাবো কেমনে আব্বা শব্দ সামনের আম্মের আগেই কইলাম যে একটা ভালো দেখে ড্রাইভার নেন আমি যারে পাচ্ছি হের গাতে আমরা উঠতে বই পড়ছি এগুলো হাওয়ার জিনিস কোন সময় কি কোন ঘটনা ঘটি যায় এটা বলা যায় না বুঝছেন আর না আমি যাচ্ছি গাড়ি ঠিক করতে হবে নামেন নামেন সব দোষ আব্বার আব্বার আগেই কইছি কই ভালো একটা ড্রাইভার দেখে হেই রিকশা লইয়েন এখন আরেন চাই নামেন মুই যদি জানতাম আম্মে গো মধ্যে এত ঝামেলা মুই রাইতে মিনে মোর জীবনটা কা তেজপাত হয়ে গেছে আম্মে গুলা গাইয়ে ব্যাগ ইয়া করেন 100 টাকা দেন 100 টাকা দেন ও মোর খোদা এ মনু এবারে কি কয় এই মোরা তো বাড়ি চিনি মনু মনু তুমি মগু বাড়িটা দেয় দাও না আনে কোন হাগল নি হ্যাঁ আরে এত টাকা আমার গাড়ি আই রাস্তা তুই আনা করে যামু পাই দিয়ে তাম গান আর গাড়িটা তো চুরি হয়ে যায় আমি জীবনও কিনতে ইচ্ছা না বুঝছেন নি আপনারা জানগই টাকা দেন আম্মে এগুলো কেমন কথাবার্তা কোন দি আম্মে কইছেন যে আম্মে হেই বেরি চিনেন হেল লাগে মোর আম্মের গাড়িতে আইছি আর আম্মে যদি মোক অর্ধেক রাস্তা যদি নামাই দেখালা বড় যামু কুমি আরে বাউরে আজ যাইতে ইচ্ছা না ঠিক আছে আমি আনা করে রাস্তাটা দিয়ে দিয়ে আনারা হিন্দি সোজা যাবেন যায় এনে বামে ঢুকবেন বামে যায় ডাইনে ঢুকিস মাথার বাইকে ওইসে বুঝছি আমনে গো রাস্তাও যেমন পেঁয়াজ গোছে বড়া আমনে গো মনের মধ্যেও পেঁয়াজ গোছে বড়া আপনি টাকা দিয়ে এ দিলন 200 টাকা আবার রান্না 100 টাকা দিতেন আর 100 টাকা মাপ কারণ বিপদ আপদ হইতে আর দিয়ালান আব্বা মুই থাকতে তোমরা তো টেনশন করো কা হ্যাঁ মুই যাইতে আছি তোমরা মোর পেছন পেছন আইতে আপনার সেনে আব্বা আম্মের আমি আগেই কইলাম যে ওই নিলে মুই যামু না ও বোঝে না মাঝখান টাকা ঢুকাই দে এ মাতারি এই তোরা কি শুরু হলি হ্যাঁ কি শুরু হলি রাস্তার মাইদে ঠিক আছে মুই একলাই যাব সব দোষটা মোর আর আম্মের পোলা তো দুধে দাও তুলছি কথা আরেন রাস্তাঘাটে মান সম্মান কইবে হন আনারে গুয়া মাছ বেচা বন্ধ করে 8 টাকা গুন দেনছে 100 টাকা মনে হয় যেন একটা হের 100 টাকা মোর বাইকে যাম আনারে কি হানি দিয়ে আছেন না টলারে মোর আইছি লঞ্চ আম্মের সমস্যা কোনো বাউরে লঞ্চ না আকাশে দিয়ে লঞ্চ হানি দিয়ে মানুষের সে একটা কথা না কাল বড় বড় দেন না বাউরে লাগান কলজাটা হানি যার 100 টাকা দিতে মানুষ গো এত ঢোকার কথা আছে কাল এত রাখা তালে রাখি আইও মোর পেছন পেছন আইও হ্যাঁ আমি একটা চেনেন চিন্না কাল উড়ে হেলাইছি আরে মা তুমি এখানে বসে আছো কেন আর তাছাড়া তোমার এই অবস্থা কেন তোমাকে কেউ মারছে নাকি কি কস আমারে মারবো এরকম বাপের বেটি পয়দা হইছে নাকি দুনিয়ায় আমার গায়ে হাত দিব তাহলে এখানে বসে না থেকে চলো আমরা বাড়িতে যাই তোর বাড়িতে যাইতে মন চায় যা আমি এখানে বসে রইলাম আমি হাওয়া খাইয়া তারপর বাড়ি যাব মা তোমার না মতিগতি আমি কিছুই বুঝি না ঠিক আছে তুমি এখানে বসে বসে ন্যাচারাল হাওয়া খাও আমি তাহলে বাড়িতে গেলাম যা যা বাড়িতেই যা আমি হাওয়াই খাবো ভাবি ভাবি খাবার রেডি করো আমার কোচিং এ দেরি হয়ে যাচ্ছে আরে ভাইয়া তুই কখন আসলি আমি কখন আসছি 20 মিনিটের উপরে হইছে এখানে এসে বসে আছি বাড়িতে একটা লোক দেখতেছি না এই সবাই গেছে করে কেন ভাবি কি বাড়িতে নেই না কেউ বাড়িতে নেই আচ্ছা যাই হোক একটা কাজ কর আমার অনেক খিদে লাগছে দেখ কিচেন মনে হয় কোনো খাবার টাবার থাকতে পারে যা নিয়ে দুজনে খায় নেই ভাইয়া আমার না একদমই এসব সহ্য হচ্ছে না আজকাল ভাবির সমস্ত কাজ আমার করতে হয় নিজের খাবারটা পর্যন্ত নিজেকে বেড়ে খেতে হয় এগুলো কি ভাল লাগে বলো কেমন লাগে দেখ বারমিস মালম লাগাইয়াও মাইরের দেখ মস্ত আরবি না মই এলাম বরিশাল্লা মাইয়া মোরে সেনতে ভুল হরছো এই কি হইছে বুঝলাম না লাঠি হাতে নিয়ে একা একা চিল্লাচিল্লি করতেছো কারে কি মলম লাগাইছো বুঝলাম না দেখে মনে হইতেছে তুমি কারোর সাথে মারামারি করে আসতেছো হয় মারছি তো এমন মার দিছি মরার পরেও ওইটা করবে না কিন্তু তুমি কারে এইভাবে নৃশংসভাবে মারছো এই গ্রামের মধ্যে একটা পুতুল নিয়ে আছে হে পাগল হয়ে গেছে বুঝছো খালি একটা মোর কানের ধরে আইয়া গেউ 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 কত কোনো সময় কিছু কইতে পারি নাই আজগো উত্তরতেছিলাম এই লিখে পাইয়া ইচ্ছা মতো দিছি এমন যা দিছি কবরে যাইয়াও ওই দেখ মুছবে না বুঝছো যাক কাজটা কিন্তু তুমি খুবই ভালো কাজ করছো কেন জানো মা ওদিনকে আমার কইলো এই কুত্তাটা নাকি মায়ের ওদিনকে রাস্তার মধ্যে কামড় দিতে চাইছিল আচ্ছা আমার মায়ের শরীরের যে মায়ের দাগ দেখেছি ওই মায়ের দাগের সাইজ আর ভাবের লাঠির সাইজ দেখছি মিলে যাচ্ছে ইয়ে মানে ভাবি তুমি কি আমার মায়ের সাথে ঝগড়া করেছো নাকি আরে তুই পাগল নাকি হ্যাঁ তোর ভাবিকে যেদিন এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছি আমি সেদিনই বলে দিছি
এই বাড়িতে যেন কোনো ঝগড়াঝাটি না হয়, বুঝছস? আর আজ পর্যন্ত আমি দেখি নাই এই বাড়িতে তোর ভাবি আসার পর থেকে কারোর সাথে ঝগড়া করতে। আরে না, মুই ঝগড়া করতে যাম কোন দুঃখে? আর হ্যাঁ স্যার মোরে দেখে কি মনে হয় যে মুই ঝগড়াইতে মহিলা? আর তাও আবার মোর হাউরির লাগে। বাপ রে বাপ, মোর হাউরির কত ভালোবাসি। মোর হাউরি মোর পেরান আত্মা, এমনি কত ভালোবাসি আল্লাহ রে। হ্যাঁ সোহের দিকে তাকাই আমি কোনোদিনও কোনো কথা বলি নাই। আর হ্যার লাগে করবো মুই ঝগড়া? এতটা সাহস মোর হইছে এখন পর্যন্ত? আমিও তো এটাই ভাবতেছি। আচ্ছা মা কোথায়? ভাইয়া মার কথা বলছো? মা তো দেখলাম বাগানে গিয়ে বসে আছে। মোর মনটাই কইতে আছে, মার মনে হয় একলা একলা ঘরের মধ্যে ভাল লাগতে আছে না, এই লিগে ওখানে যেই বইয়ে রইছে। লও আডো, তোমাকে দুইজন আমি খাওন দেই। চলো চল। আডো, আজকে কিন্তু মজার মজার রান্না রাঁধছি, বুঝছো? আডো আডো। এই যে ভাবি, আপনার বাড়ি কি এই এলাকায়? বেদব রে, তুই সব জায়গায় পাকনাই ভরো পায়। এ মনু, তুই ওরে থাবড় দিলি কেন? আব্বা আমি কি কানা? আমি সোহধান না? অন্য একটা তেল লেবান্তর যদি হ্যাঁ না একটা বুড়ো মহিলারা যদি ভাবি দেয়, এটা কি সহজ আয় কর? তোমার মাসি হ্যাঁ বয়স বেশি। আব্বা আমের আগেই করলাম যে ওরে মোগলাকে আনার দরকার নাই, কিন্তু আম্মে তো মোর কোনো কথাই শুনলেন না। কে হনে কার কথা? মোর কথাটা একটা হালাই দিলেন। এই এই হালার বহাল, এই মাতারি তোর কোন পুষ্যের ভাবি? হ্যাঁ, তোর বয়সের সঙ্গে ভাবি যায়? এই আচ্ছা আব্বা, মগো কাশেম ভাইয়ের বউয়ের বয়স তো এর চাইতেও বেশি, তাহলে মুই কি ভাবি ডাকি না? এই গাদার বাচ্চা গাদা, কাশেম তোর ভাই লাগে, আর এই মহিলার জামাই তোর ভাই লাগে? আব্বা মুই তো ভাই হিসাব করে ভাবি ডাকছি না, মুই তো বয়স হিসাব করে ভাবি ডাকছি। এই, 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 আপনারা কারা দাঁড়া দাঁড়া পেশাল পাড়াই দিচ্ছেন? না আসলে হইছে কি, মগবাড়ি বরিশাল, মোর মাইয়ারে এই গ্রামে বিয়া দিছি। মোর মাইয়ার বিয়ের পর এই গ্রামে প্রথম আইলাম। আচ্ছা, আপনার মাইয়ার জামাইয়ের নাম কি? ওহো, মোর জামাইয়ের নাম শুনবেন? মোর জামাইরে হক বলেছেন, মোর জামাইয়ের নাম শান্ত, আর মোর মাইয়ার নাম উর্মি। বাচ্চা ধনেরা যাইবা কই? এইটাই আমার উপযুক্ত সময় প্রতিশোধ নেওয়ার। এইবার দেখবি বৌমা, রাক্ষসী বৌমা, কত ধানে কত চাল। আচ্ছা তাহলে আপনারা এদিকে কই যাইতেছেন? ওই যে যাদের কথা কইলেন উর্মি, ওদের বাড়ি তো এদিকে না, ওইদিকে। ওই যে এখানে একটা বট গাছ আছে না, বড় অনেক বড় বট গাছ ফেলাই আছেন ওইখানে। খালাম্মা আমের অনেক ধন্যবাদ। আমের লাগে মোরা এখন ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারবো। আর না এলে যারাই মেরাই কমে যেতাম কেন জানে? হারাম দাদা আট একটা বাউন্ড, একটা সাউন্ড, একটা টাউন। যাও এবার বট গাছ খুঁজে বেড়াও, তারপরে ঘুরতে ঘুরতে যে কোন গাছের তলে যাইবা জানি না। উর্মি, এমনু, তুই কমবে দেখকে যা কেডা আইছে। আব্বা বাইরে কিন্তু একসের সুন্দর, মোর জমনের মতো পছন্দ হয়েছে। আব্বা এইটা মনে হয় দুলাবাড়ি ভাই, মানে মোর বিয়াই। বিয়াই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আমনে এল্লা আইছেন, মোর বইনে কই? মোর দুলাবাই কই? হ্যাঁ কই কোনো খোঁজ খবর নাই? হ্যাঁ কি জানে না যে মোরা আইছি? এই রাখ তোর সালাম, আগে ক যে উর্মি কয়ে ডাক দিছে কেডা? আরে উর্মি মোর মাইয়া, মুই ডাক দিছি। মোর মাইয়া উর্মি। উর্মি কমবে? আজকে বয়স্ক মানুষ দেখে আমার হাত থেকে বাচ্চা গেলি, থাপড়ায় তোর দাঁত সবটি ফালাই দিতাম। আরে ভাই, আপনি কি কোনো নেশাবানি করছেন? হ্যাঁ, মোর বাপে তো মোর বোনের নাম জড়িয়ে রাখি, আপনি তো চেতেনকা। এই কার বোন কার মাইয়া, এক্ষুনি আমার বাড়ির 30 সীমা থেকে বাইরে, নইলে তোকে সবটির মাথার চুল কেটে দিমু। আচ্ছা ভাই, আমনে মোগুলোকে তো খারাপ ব্যবহার করেন কি লাগে? ধরলাম যে মোরা ভুল করে আমরা বাড়ি আইছি, এমন তো না যে আমার ভাঙা ঘর নিয়ে মোরা খালি হেলাই দিছি। আমার সমস্যাটা কি কোন দিয়ে একটু? তুই উর্মির নাম ধরলি কেন? মোর মাইয়ার নাম উর্মি, তে মোর মাইয়ার নাম উর্মি ডাকমু না? কি ডাকমু রে মনু? আচ্ছা ভাই, ওই উর্মি নামের লাগে আর আমনের লাগে কি শত্রু তুমি মোর একটু কইবেন? আমনে একটা উর্মি নামটা হরলি একটা লয় সিঙ্গুর মাছ নাম সিট্টোডেন কে? হাই হাই হাই, আরে উর্মি নামের এক মেয়ের লগে আমি প্রেম করছিলাম, ওই মাতারি আমারে রাইখা অন্যখানে বিয়া বইছে, এর লাগি ওর নামটা এখন আমি শুনতে পারি না। ঠিকই হরছে, আমনে গো মধ্যে কাল জিলাপি নেন পেঁয়াজ বড়া আবা লন দিলন, এখানে থাইকা শুধু শুধু মোকে সময় নষ্ট করে লাভ নাই। মোরা কুমে যাবো হাতে এমনি এখন পর্যন্ত চিনিই না, আর এখানে যদি সময় নষ্ট করি তাহলে মোরা মোকে এখানে বাইরে রাইতে যাবি। আরেন দি আরেন।
হায় 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 এই মনু ওই ওই মাতারি মগো ভুল ঠিকানা দেছে আমনে একটা ঠিকই কইছেন ওই মাথারে যদি আরেক ফির পাই হেয়ার চুল টাইন নাকালে এক গাছ হিরমু আড়েন দি আড়েন এই ল ল ল হাই মিয়া খান্দা আব্বা এই কি হইলি তুমি এনে একটু দাঁড়াও মুই একটু আইতে আসি তুই কমে যাবি আই মোর একটা জরুরি কাম আছে একটা জরুরি কাম আছে আব্বার আগেই করলাম এই লাফানিটা লই যাওয়া লাগবে না কেডা হনে কার কথা না হলে লাফানি প্লটটা লই যাওয়া লাগবে ও ভাই তুই দেন ওদের কথা বাদ দেন মোর চুলটা একটু সুন্দর করে কাটি দেন যেহেতু আপনি নাপিত হালার পোহালার একবার আইছে তোর বাপ আর বোন আহের আমার ডিস্টার্ব করে গেছে আবার তুই আইছস না তোর কিন্তু আমরা তোর চুল তোর দাও দেখ তোর মাথা কল্লা টাকাটা দিবি এ মনু ওরে বাবা এই এই তুই আবার হেডদারে কেন গেলি এই কেন গেলি আব্বা মুই মনে করছিলাম ওই লোকটা নাপিতের কাজ করে মোর চুলগুলো বড় হয়ে গেছে হেয়া কাটতে গেছিলাম পরে দেখি ওই লোকটা নাপিত না ওই লোকটা কষায় মোর গলা গাড়ি রাইতে যাইছিল আব্বা আপনি একটা কাম করেন আম্মে ওরে এখনই বরিশাল পাঠিয়ে দেন ও যদি আম্মের লাগে থাহে আমনের মাথাটা একলো খাইয়ে লাইবি এই হালার পোহালা বাড়ি যা বাড়ি যা আব্বা মুই কমে যামু মুই যদি এল্লা যাই তাতে রাস্তাঘাট সব বাড়াইলাম এই হালার পোহালা জাহান্নামে যা এই মুরা তো চাই যে তুই আড়াই যা তুই যদি আড়াই যাও না মগর মাথার উপরে দেখা ঝামেলাটা মুছতে যাবি যা তুই যেমনে পরে হেমনে যাই মর যা হিন্দে যা বাবা মুই আর তোমার লগে আর তোমার দরদল মাইয়ের লগে কোথাও যাব না মুই গেলাম হালার পোহালা কমবে যা হ্যাঁ কমবে যা মোর লাগে ল মনে চায় থাপড়া একাল কান কোন ফাড়াই গেলাই কাল অতিরিক্ত আরে আব্বা আদেন দি আরে আরে ও আল্লাহ একটা আইছে ও আব্বা এই বরিশাল থেকে আইছেন মুই তো ভাবতেই পারতেছি না আইতে কোনো সমস্যা নাই আর আপনারা আইছেন কিসে লঞ্চে আইছেন নাকি গাড়িতে আইছেন দেখা মোরা বাজে আইছি জানো আইতে মোরা কি দেখছি কত বড় বড় বিল্ডিং এত বড় বড় গাড়ি আমি জীবনেও দেখি নাই হ্যাঁ কে ও আব্বা গাড়িতে আইছেন কে গাড়িতে তো দুনিয়ার টাকা লাগে লঞ্চে আইতারতেন না লঞ্চে আইলে ঘুমাই ঘুমাই আইতারতেন তাহাও কম লাগতো আপা মোর বাপে কিন্তু কম চালাক না মোর বাপে তোমার টাকা দিয়া বাসে করে আইছি মুই তো কোনো টাকা টোহা দেই নাই আব্বা আমনে তুমি কোনো টাকা পাঠাই নাই আরে তুমি টাকা দেবা কা আরে তোমার বাড়িতে মিষ্টি আনার লাগি যে টাকা ছিল ওই টাকা দিয়া 100 টাকার সবজি কিনছে আর বাকি টাকা দিয়া ভাজ বাড়াচ্ছে এ হালার পোহালা তুই এত পাকনামি হরকে হ্যাঁ এত চালাকি হরকে তোরে আজকে আমি মাইজেই হালাম আব্বা আমনে কামড়া হরেন কদুড়ো বরিশাল দে টাইম নিয়ে আনছে কারণ আমনে কি ওর এই কদুড়ো দিয়ে পিড়ে কদুড়ো বাইন খেলাইবেন আমনে একটা কাম হরেন এই যে চামচটা আছে না এই চামচটার দ্বারা পিড়েতে তার ঠোঁট নাকাল ফাড়াই গেল আর আমনে যদি না পারেন খালি দায়িত্বটা একটু মরে দেন দেখেন আর আমি কি অবস্থা হরি আরে হইছে এই পিলে ঝগড়া করে না দি এ হালার পোহালা তুই চালাই শুরু হস আজকে তোরে আমি মাইজেই হালাম তুমি এরা কারা ও তোমার পরিচয় করাই দেই এই হইছে মোর বই নে আর এই হইছে বাপ আর ও হইছে মোর ছোট ভাই আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা আপনি আসবেন আমাকে আগে বলবেন না আমি আপনাদেরকে আগে নিয়ে আসতাম যাই হোক আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো আরে দুলো ভাই আর কইেন না আমনে এলাকার মানুষ জম্মের খারাপ বাপ কি বলো আমাদের এলাকার মানুষ খারাপ হবে কেন বাবা আপনাদের সাথে রাস্তায় কি কারো কোনো ঝামেলা হয়েছে আর কইও না বাবা ওই আউনের সময় এক মহিলার দ্বারে তোমাকে ঠিকানাটা জিগাইছিলাম ওই মহিলা মগো ভুল ঠিকানা দিলে সেই ঠিকানায় যাইয়া বাবা অপমান হয়ে মানে মাইট দূর খেয়ে কি চলে এই আপু এই দুলাভাইয়ের বউ কি দুইছে তো এই একাডা আরে হারামজাদা ও গইছে মোর ননদ তোর বেআইন দেখছো দেখছো কত বড় ইবলিস
থামো আব্বা, ওইছে আর ঝগড়া করা লাগবে না। হ্যাঁ ওই কইতেছিলাম কি, তত্তুরি বাজারে যাও, যাইয়ে বেশি করে মাছ মাংস বিভিন্ন ধরনের ভালো ভালো সবজি দই মিষ্টি বেমাক কিছু লইয়া হো। আব্বা প্রথমবার এই বাড়িতে আইছে। আচ্ছা তুমি সবাইকে নিয়ে ভিতরে যাও, আমি যাচ্ছি। ভাবি আমি একটু শিলুদের বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা যা। আবো আও ভিতরে আহো, অনেক দূর থেকে আইছো, একটু বিশ্রাম নেবা। আও তত্তুও আপা তোমরা একটু ঘরে দাও, মুই একটু দোকান পাড়ে যাব। এই বেটা এই তুই দোকানে যাই কি করবি? দোকানে যাবো কি লিগে বোঝো না? আরে রাতে আমার মাথায় তেল না দিলে আমার কিন্তু শান্তি মতো ঘুম হয় না। এদিকে আমি একটা দোকান চিনে আইছি, ওখান থেকে এক বোতল তেল নিয়ে আই। যেবার রঙের চুল হাতে বার তেলও দেওয়া লাগে। চুপ থাক। আচ্ছা ঠিক আছে, মুই তোর দুলা বাইরে ফোন দিয়ে কইতেছি, আয় তত্তুরে ঘরে দেয়। এ আপু মুই কি কইছি মোর মাথার তেল দুলা বাইরে আনতে হইবে? আরে মুই তো দোকান চিনে আইছি, মোর তেল মুই আনতে পারবো। আচ্ছা ঠিক আছে যা, সকালে আইয়ে পারিস। তোরা সবাই ওরা লাই দিতে দিতে কাল মাথায় উঠে গেলাইছে। কি হইছে? দুনিয়ার ঝামেলা। আরে কি যে শুরু করছো আব্বা, ওর মতন তুমিও গোলাপা নিছো। আও 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 আব্বু আও। আরে তোমার মাইয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে, আও বহো। জিরাও তোমার লাগি একটু শরবত বিল্লা লিয়েহি। এ মনু শরবত শরবত লাগবে না, কতদিন পরে তোরে দেখতেছি, তুই মোর পাশে কি বল। কি আইছি এ মনু তোর হাওড়ি কমবে, তোর হাওড়ি রে বলা। খবরটা আব্বা কইয়া দিলাম, ওই মহিলার কথা মোহেও আনবা না, ওই মহিলার কথা মোহে আনলে পাপ হইবে বইলা দিলাম। পাকা তোর হাওড়ি বেশি খারাপ। মোর হাওড়ি হাঙ্গাটা দিন মোরে দিয়ে কাম হরায়, মুই করি না কাম। আফা হন, তুই কোনো কাম করবি না, তুই কিন্তু এইবারের বউ, এইবারের কাজের মাইয়া না। তোর একটা সম্মান আছে না, তুই পার উপরে পা হরাইয়ে হেইবার বইয়ে বইয়ে খাবি। তুই যদি এইবারে হাঙ্গা দিন কাম হরো, হ্যালো মোরা গ্রামে যাই কি কমু যে মোর বুই নইবারের বউ নইবারের কামের মাইয়া হেয়ে কমু সবাই রে। মাথা খারাপ, মুই হর মো কাম মানুষ আর বিশ্রি পেলি না। হন ঘরের বেমাক কাম ওই মাতারে দিয়ে হরাই। এবং কি মোর পার্সোনাল যত সমস্ত কাজ আছে হ্যাঁ ওই মহিলারে দিয়ে করাই। মোর লাগে হে পাঙ্গাল হইতে, মোর লাগে পাঙ্গাল কি এত সোজা? আইজ গো পুত্তর মতো পিটেইছি। তুই তোর হাওড়িরে পিডাও, আয় তোর হাওড়িরে মারো। মারবে না তো হরবি কি? এ মনু তুই যে তোমার হাওড়ি রে পিডাও, জামাই কিছু কয় না? এহে নেই তোমার সুযোগ, তোমার জামাই এই সমস্ত ঝগড়াঝাটি পছন্দ করে না বুঝছো। এর লেগে মুই মোর জামাইরে কিছু কই না, আর মোর হাওড়িও হ্যাঁ পোলারে কিছু কয় না। সুযোগ পাইলে মুই মোর হাওড়িরে পিটাই, আর মোর হাওড়ির সুযোগ পাইলে মোরে পিটাই। এনো বাজার নিয়ে আসলাম, বাজার থেকে শিং মাছ গরুর মাংস মুরগি যা যা দরকার সবকিছু নিয়ে আসছি। ভালো করে রান্না করবা, আজকে সবাই একসাথে খাবো, ঠিক আছে? এ মনু কি হইছে কি? এই মাতারি এই বাড়ি কেন? হ্যাঁ কে কি হইছে? আরে এই মহিলাই তো মগো মগো ভুল ঠিকানা দিয়ে ঘুরাইছে, এই মহিলাই এই বাড়ি কেন? বাবা আপনি এসব কি বলছেন? উনি আপনাদেরকে ভুল ঠিকানা কেন দিবে? আরে উনি তো আমার মা, আর তাছাড়া উনি তো আপনাদেরকে চিনেই না। বাবা আমি তো মনে করছি ওরা কারে না কারে খুঁজতেছে, আমি ভুল ঠিকানা দিতে যাবো কেন? ওরা নিজেরাই ভুল করেছে। মা উনি হচ্ছেন উর্মির বাবা, আর এ হচ্ছে উর্মির বোন। একটা ভাইও আছে, সে মনে হয় একটু দোকানে গেছে। ও আচ্ছা আচ্ছা বিআই সাহেব আসসালামু আলাইকুম। আমি তো আপনাদের চিনতে পারি নাই। উর্মি তুমি একটা কাজ করো, এগুলো সব নিয়ে ভিতরে যাও, রান্না বান্না শুরু করে দাও। মুই যদি খুনক করে বলতে পারতাম না আপনি মোর বাপের কষ্ট দিছেন,
তাহলে আপনি রাত বাইনকে গলার মধ্যে ঝুলাই দিতাম। আমি যেন হাতটা নিয়ে খেলতাম। মুইও যদি জানতাম ওটা তোর বাপ ভাই বোন, মুই কি করতাম জানোস? পিসা দিয়া বাইরাইয়া সবাইরে গ্রাম ছাড়া করতাম। শোনেন আম্মা, কান খুললে কথা শুনে রাখেন বুঝছেন? মোর বাপেরে, মোর ভাইরে, মোর বুইনেরে যদি কোনো প্রকার কষ্ট দেন তাহলে কিন্তু খবর আছে কইয়া দিলাম। লেমন জুস খামো আমি, লেমন জুস। আমি মুখে আঙ্গুল দিয়া বসে থাকুম। হ্যাঁ, তুমি খবর লইবা। শোন, তোর বাপ ভাই বোন এগুলার বাড়ির থেকে তারা। আমার পোলার কামাই ওরা বৈশা বৈশা খাইতে পারবে না, আমার পোলা বাজারও করতে পারবে না। মোর আম্মা, মোর বাপে, মোর ভাই, মোর বুইনে, মোর জামাইর কামাই খাইবে, আমনের কামাই খাইবে না বুঝছেন? এই বড়ি চললা বড়ি, মুখ সামলায় কথা কা। সামলে না কইল কি করবে না? এ মাথা তবে কিন্তু আমি কি করবি? আই তোরে তো কুত্তার মতো পিটাইছি, তুই ভুলে গেছ? আই তুই আমার কুত্তার মতো পিটাইছস, আমি তোর শিয়ালের মতো গ গ গ তোর খাক শিয়ালের মতো কামড়ামু। আই কামড়া, আই দেহি তোর কত আম্মা বাবা বাবা বাবা, আমি চিল্লাইতেছি না তো, আমি ফোনে কথা কইতেছি বাবা, ফোনে কথা কইতেছি। দুই মুখে হাত কথা কাট। মোরে দুই মুখে হাত কইলে? এই শূন্য রাখ, মুইও বেজি হইয়ে তোর ঘাড়ের পাশে কামড় দিয়ে তোর কল্লাটা চিরা হেলাম। মোরেও চিনো না। ও বিয়াই, দাঁড়ান। আরে বিয়াই, আপনি বাড়িতে না গিয়ে আমার পিছনে কেন? আরে বিয়াই, মুই এই বাড়িতে আইছি, মুই আপনারা দেখার লাগি। আমারে দেখার জন্য? তা আপনি কি আগে থেকে জানতেন নাকি আমি এই বাড়িতে আছি? অবশ্যই জানি, কারণ দুলাভাই আপনার কথা মোর কাছে অনেক আলাপ করছি। আপনি নাকি অনেক সুন্দর, আপনার নাকি স্লিম ফিগার, আপনার চুলগুলো অনেক সুন্দর। ওহো, তাই নাকি বিয়াই? তা আপনি যে আমাকে এত ভালোবাসেন, আমার জন্য কি কি এনেছেন শুনি? মানে বিয়াই, আসলে আপনি কি পছন্দ করেন মুই তো আর জানি না, তবে যদি জানতাম তাহলে মুই আপনার জন্য কিছু না কিছু নিয়ে আইতাম। সত্যি বলছেন বিয়াই? তাহলে চলেন আমরা এখনই আগে দোকানে যাই, আমার আবার খালি পেটে কথা আসে না। কি বলেন, এখন কি দোকান খোলা পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, আর যদি দোকান খোলা নাও থাকে জোর করে খোলাবো। চলেন। আরে চলেন। বাবা, তো রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি তো না? না, কি সমস্যা হইবে? বাবা, আপনারা তো গ্রামে ছিলেন, শহরে আসছেন, এখন শহরের পরিবেশ কালচার হয়তো একটু সমস্যা হতে পারে। তো যাই হোক, বাড়িতে কোনো রকম কোনো সমস্যা হইলে বা কিছু দরকার হইলে অবশ্যই কিন্তু আমাকে বলবেন। কি কও জামাই বাবাজি, অসুবিধা হইবে কে? মোরা তো খুব ভালোই আছি। জামাই বাড়ি আইছি, খামু দামু আমু ফুর্তি করুম, এখানে অসুবিধার কি আছে? হয় ভাইয়া, আব্বাই কিন্তু কার ঠিক কথাই কইছে, মোরা অনেক ভালোই আছি, কিন্তু একটা কথা, মোগো লাগে কিন্তু আম্মেগো যাওয়া লাগবে বেড়াইতে। হ্যাঁ অবশ্যই, কেন যাব না? আমরা তো চিন্তা করছিলাম যে আমরা কিছুদিন পরে যাব, বরিশাল গিয়ে ঘুরবো, থাকবো। বরিশালে যে সুন্দর নদী, প্রাকৃতিক দৃশ্য, সবকিছু মিলে বরিশালে গেলে আসলে ভালো না লাগার কোনো উপায় নাই, আমরা অবশ্যই যাব। এই এই কই যাস? টাকা দে। এ ভাই, আপনি মোর দ্বারে কি একটা আবার? কি এর টাকা ভাই? মানে কিছুক্ষণ আগে যে নাস্তা পানি নিয়ে তোর আম্মারে পাঠাই দিলি, এ টাকা কাটা দিব? এই যে, এটা কি মুই নিছি নাকি? ওইগুলা তো ওই নিছে, ওর কাছে টাকা চাইবেন, মোর কাছে টাকা চাইতে আসেন কা? বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। বাবা এক মিনিট, ফোন আসছে। জি হ্যালো। দুলাভাই, মোরে এক দোকানদার আমারে বাইন্দা রাখছে, মোরে অনেক মারছে, আপনি আইয়া মোরে নিয়ে যান।
কি বলো, দোকানদার তোমার বাইরে রাখছে মানে? এই তুমি কি চুরি করছো নাকি? না আমি চুরি করি নাই। চুরি করো নাই, দোকানদার তোমার বাইরে রাখছে। আচ্ছা শোনো, একটা কাজ করো, ওই দোকানদারের কাছে ফোনটা দাও তো। আচ্ছা ঠিক আছে, এই নেন। হ্যাঁ ভাই, ভাই আপনি ওরে বাইরে রাখছেন কেন? ও কি করছে? 350 টাকা নিয়ে আসেন, নিয়ে আসে আপনার শালারে নিয়ে যান। 350 টাকা নিয়ে আসবো, ছাড়াই নিয়ে যাবো? আচ্ছা ঠিক আছে, শোনেন আমি টাকা নিয়ে আসতেছি। আর হ্যাঁ, আমি আসার আগ পর্যন্ত ওর গায়ে কিন্তু একটা হাত তুলবেন না, হ্যাঁ? ঠিক আছে, আমি এখনই আসতেছি। ওকে। জামাই বাবাজি, কে ফোন দিলে? বাবা হয়েছে কি, ওই এক দোকানদার ওখানে মনে হয় টাইসনের সাথে কোনো একটা ঝামেলা হয়েছে, তো বললো যে আর কি 350 টাকা নিয়ে আইসা টাইসনকে ছাড়া নিতে হবে। আব্বা তোমার আমি আগেই কইলাম যে অরে মোগলাগে নেওয়ার কোনো দরকারই নেই, কিন্তু তুমি মোর কোনো কথাই শুনলা না, তুমি ওরে নিয়েই আইছো। এখন দেখো এই হারে আইয়াও ও একটার পর একটা অঘটন ঘটাইতেই আছে। মোকে মান সম্মান কোনখানে রাখছে, মোকে মান সম্মান একালে মাটি লেগে মিশিয়ে হেলাইছে। ভালো লাগতেছে না? হ্যাঁ ভালো লাগতেছে না? বেআই বেড়াইয়া মান সম্মান খুয়াও। আরে রাখ তোর বাবা। জামাই বাবাজি মোর ওলারে তুমি সারাই নিয়ে আসো। ঠিক আছে বাবা, আপনি কোনো টেনশন করেন না, আমি এক্ষুনি গিয়ে টাইসনকে নিয়ে আসতেছি, ঠিক আছে? আল্লাহ আল্লাহ, মুই যে কি পাপ করছিলাম, মোর কপালে এমন পোলা দেলে। ওই যে পাফরছ না, এমনি পাফরছ। আনো একটা কোলহেরে লইও। পোলাটার একটা লাল লাভ দিতে তাকে মাথায় উড়ে হেলাইছে। লেহাপড়ার নামে কোনো খবর নাই, যখন যেটা চায় তখন ওইটা দেয়। এর লাগে আইছে এই অবস্থা হইছে। মান সম্মান খুয়াও, এখন বেআই বেরিয়ে আইয়া তোমার লাগে এইটাই ঠিক আছে। আল্লাহ আল্লাহ, মোর পোলারে ফেরাই দাও আল্লাহ। তোমার পোলা এখনো মরে নাই, বাঁচি আছে, ফিরে দেওয়ার কি আছে? ফুল, তুই টাইসনের সাথে কাজটা কেন করলি? ভাইয়া আমি কিছু করি নাই তো, বিয়াই তো আমারে নাস্তা নেওয়ার জন্য জোর করছে, তাই তো আমি নাস্তাটা নিছি। না নিলে বিয়াই যদি আবার মন খারাপ করতো। এই চুপ থাক, তোর কি কোনো বিবেক বুদ্ধি নেই? হ্যাঁ, আর ওর কাছে টাকা পয়সা আছে কিনা একটাবার জিজ্ঞেস করবি না? হুট করে যা মন চায় তাই নিয়ে আসলি। মা, মুই বুঝতে পারছি তোমার কোনো দোষ নাই, মোর পোলাটা না শয়তান। এই যে শোনেন, এই বাড়িতে কোনো শয়তানি চলবো না, আমি পছন্দ করি না সব। ওরে বুটকি মহিলে, দেখছো তামসাটা? প্লেট লইয়া আগেই বইয়ে গেছে। এই খাওন মুই মোর ফ্যামিলির লোকজনের লেগে রাঁধছি, তোর লেগে রাঁধি নেই। খাওনে এমন মেডিসিন মিশাইছি, খালি বাথরুমে যাবি আর আবি। এ ভাই তুই বাদ দিবি? বেটা পেটে এত খিদে লাগছে, প্লেট মেট কিন্তু সবাই খাইলাম, খিদে পেটের মধ্যে কুত্তর সাউস। তুমি আগে আব্বাকে দাও। ওয়ামা ওইস কি আমনে তো আর বেশি জাল খাইতে পারেন না, এই লেগে আলাদা করে আপনার লেগে তরকারি রাঁধতে থুইছি। এই যে এই মাছ আপনার লেগে রাঁধছি, বুঝছেন? আমা তুইও মগলগে খাইল। ওয়াবা মুই খামু না, তোমরা খাইয়ে লও, মুই পরে খামু। অনেক আমার একটু অসুবিধা হইতেছে, আমি খাবো না, তোমরাই খাও। তোমার আবার কি হলো? তুমি আবার কই উঠে যেতেছো? সরো, আমি যাই, ভালো লাগতেছে না আমার, অসুবিধা হইতেছে। আব্বা আপনি শুরু করেন। এই যে একটা ডিম নেন আব্বা। এবারে শালুন দে, খালি বাদ দেছি। আব্বা স্বাদ হইছে না? একটু মজা হইছে। মানু তোর ল্যাট্রিনটা কমবে। বাবা ওই কুলে যাও, ওমে যাও, ওই যে দক্ষিণ ধারে। ভাবি আপনার বাবা মনে হয় এরকম ভালো খাবার কোনোদিনও খায়নি, তাই ওনার এরকম হচ্ছে। তোর আবার কি হলো? এ না মানে ভাইয়া হয়েছে কি, তোমরা খাও আমি একটু আসতেছি। উর্মি
তুমি কি তরকারি রান্না করতে গিয়ে আবার ভুলভাল কিছু করনি তো? আরে না, মুই কি খাও না মিশামু, খাওন তো ভালো হয়েছিল। আফা কাম তো হইছে, মুই না কাপড় চোপড় ব্যাপাক মারছি, না আগে দিছি। কি গন্ধ রে! ওকুলে যা, ওকুলে যা, ওকুলে লেখছিন, যা যা। এই পায়খানার ভিতরে কে? এই বাইর হন। কে রে? এখনো বাইর হয় না, আশ্চর্য। বিয়াই মুই ভিতরে ছিলাম। এই এতক্ষণ পায়খানার মধ্যে কি করেন? হ্যাঁ, এটা আমাদের বাড়ি পায়খানা, এদিকে আপনাদের বাড়ি বেডরুম পাইছেন যে পায়খানার মধ্যে যে ঘুমায় রয়েছেন? হ্যাঁ, আর কেউ যাইবো না? আর পায়খানা পরিষ্কার করতে টাকা লাগে, টাকা এখন আমার কাছে নাই আর আমার লোকজনও নাই। যান, যদি পায়খানায় যাইতেই হয় জঙ্গলে যান। আর ভালো খাইতে পারেন না, খান কেন? খাবার দেখলে ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস, তখন তো লোভ সামলায় না, না তো পেট খারাপ হবে না, কি হবো? কুত্তার পেটে না ঘি সহ্য হয় না, লোমগুলা সব পইরা যায়। এখন যদি যাইতেই হয় আপনারে, ওই যে কি জানি, এই যে মচড়ামচড়ি করতেছেন পায়খানায়, পিছনে জঙ্গল আছে, ওখানে যান, সারা রাত শুয়া থাকবেন, বয়ে থাকবেন, কেউ ডাকবো না। এই, খবরদার! ওদিকে ওদিকে জঙ্গলে, আর পরিষ্কার করতেও টাকা লাগবে না। আইসে একেবারে খাইবো ঘাপুস ঘুপুস, আবার পায়খানায় যা বসে থাকবো। যত সব বরিশালা ভূত আইছে বাড়ির মধ্যে। বিয়াই চলে, মোরা দুইজন মিলে একসাথে করি। ওহো বিয়াই, তোমার লজ্জা করবে না? আরে লজ্জা করবে কিয়া? হ্যাঁ, মুই যা করবো আন্যও তো তাই করবে। কিন্তু বিয়াই, তুমি তো ছোট মানুষ, দেখার পরে আবার বেহুশ হয়ে যাবা না তো? আরে বিয়ান কি যে কোন, হ্যাঁ মুই এইসব কত দেখছি। মুই যখন গ্রামের রাস্তা দিয়ে আইডিয়া যাই, মহিলারা তখন বাথরুমে ঢুকি, মুই ফুসকি পাইলে দেখি, কিন্তু মোরে কিছু কয় না। মহিলারা মোরে বাচ্চা বলাবার মনে করে, কিন্তু মুই তো বাচ্চা বলাবার না, মুই তো ভিতরে ভিতরে অনেক পাইকে গেছি। তাহলে তো বিয়াই আপনার সাথে করতেই হয়, চলেন দুইজন একসাথেই করি। আচ্ছা তাহলে আপনি বসেন। কেন বিয়াই, আপনারা দেখাইতাছি, আরো দেখামু। দেখবি না কাহালার পালা? উফ রে, কি যে খাইলাম। উর্মি, আমার একটা সত্যি করে কথা কত, এই খাওয়ানোর মধ্যে কি মিশাইছো? মুই কি নিজের পায়ে নিজে কুড়াল মারমু? হ্যাঁ, মুই আবার খাওয়ানোর মধ্যে কি মিশামু? মোরও তো একই অবস্থা, ওরে বাবারে, পেট কামড়ায়। বুঝলাম না, তাহলে সবার এই অবস্থা কেমন হইলো? পেট কামড়ায়। মোর বুইনো ওই পিলে সেগাই হয়ে রইছে কি? চলো তো যা দিয়ে ওর হইছে কিনা, চলো। এমন হয় কি হইছ কি এন হয়ে রইছো কে? আরে আফা আর কোশ না, মোর শরীরটা আর চলে না। এই পর্যন্ত 13 ফির পায়খানায় গেছি, হাত দেখতে মোর রথ লাগতে গেছে, মোর শরীরে এখন আর কোনো শক্তি দেয় না। উফ, কি আর কমু, এই বাড়িতে আর এখন আর বাড়ি নাই। আমার মনে হইতেছে কি জানো, এই বাড়িটা এখন একটা হাসপাতাল হয়ে গেছে। তুমি এক কাম করো,
তো তুই ডাক্তার যাইয়ে ডাক্তারে বলাইলি হো মোর বুইনের ডাক্তার না দেখাইলে দেখো আর কি অবস্থা হইছে ও টুকুস করে মরেও যাইতে রে। ওরে বোন মোর ময় একটু পানি দে। একটা কাম করো, ধরো ওরে রুমে লয়ে যাই, রুমে গিয়ে ওরে শোয়াই দিই, পরে আমি ডাক্তার কাছে যাইতাছি। ধরো ধরো। মুই বুঝতারলাম না ডায়রিয়া হওয়ার কথা আসলে মোর হাউরি হেহেনে মুকো বেমাকটি রইল ওই মহিলার কিছু হইলে না। কাহিনীটা কি? ঘটনা কমে দিয়ে পেস খাইছে নিশ্চিত ওই ডাইনি মহিলা কিছু একটা কারসাজি করছে। বৌমা কি ভাবতিস? আমার নাম রিনা খান, আমার সাথে টেক্কা মাইরা পার পাইয়া যাইবা সেইটা তো হইতে দিব না। তোমার আমি কি কইছিলাম যে তোমার বাবা বোন ভাই অগরে বাড়িতে পাঠায় দাও। হ্যাঁ, আমার পোলারটা বৈশা বৈশা খাইবো আর বাজার করবো পারবো না। কি পাঠাইছিলা? আমার কথা তো শোনো নাই, এখন বুঝো মজা। আম্মা ওইস কি মোর ভুল হইয়া গেছে বুঝছেন, মোরে মাফ করিয়া দেন। মুই বুঝদারছি আমনের লাগে টেক্কা দিয়া মুই পারমু না, আমনে হইছেন পুরন মাল। জাগা বৌমা, তুমি এত তাড়াতাড়ি যে বুঝতে পারছো এই জন্য তোমার ধন্যবাদ। কিন্তু ওইস কি আম্মা মোর মাথার মধ্যে এক কনফিউশন কাজ করতেছে বুঝছেন। আমনের খাওয়ানোর মধ্যে মুই মেডিসিন মাহাইছি, ডায়রিয়া ওর কথা তো আসলে আমনে সেইখানে আমনের না হইয়া মগু বেমাকটি ডায়রিয়া হইয়া গেলে কি পিলে বলেন তো? আমারে কি তুমি এত সহজ মনে করছো? আমার এই বুদ্ধি ওইখানে তো আমি করছি চাল আমার কেরামতি। তাহলে শোনো, হাউরি আম্মা আমনের হায়াত শেষ। ও বাবা, তুমি কি করবা? ছুরি দিয়ে ওটা রাখো রাখো, ওটা খেলার জিনিস না, লুকায় রাখো লুকায় রাখো। আম্মা এগো তো রাখার জিনিস না, এগো হইছে জান কবজ করার জিনিস। আজকে এগো দিয়ে আমরা জান কবজ করমু। বৌমা বৌমা খেলে না, এগো দিয়ে তোর জান কবজ করমু। খেলার জিনিস না বৌমা, তোরে মাটি দিমু। এটা দিয়ে মাছ কাটে। ওই যে ওই দেখো মাছ লাইছে, দেখো। ভাইয়া তাই এখন মোরা যাই, আপনি দহরের মোগলকে জানি মোরা শান্তিতে বাড়ি পর্যন্ত যাইতে। আরে কি বলতেছো? উর্মি তো বাইরে গেছে, ও আসুক তারপরে যাবা। আর তাছাড়া এত দূরের পথ, সকালবেলা নাস্তাটা তো অন্তত করে যাবা। খবরদার দুলো ভাই, এই কথা মহে এক ফিরে আনছেন ভালো কথা, দ্বিতীয় ফিরে এই কথা মহে আনবেন না, মনের ভুলেও মহে আনবেন না। রাইতে মগজে অবস্থা হইলে বাপসারা মরেই যাবে, কিন্তু আল্লাহ ভালো পাইছে, আল্লাহ আর এক বাঁচাই দিয়ে গেছে। কিন্তু এই ভুল আর হরা যাইব না। আপনি গোবরের জীবনে আমও না আর খামও না, মাপ চাই ভাই। দুলা ভাই, মগো বাইতে যা খাই আইছি আর আমনে গো বাইতে যা খাইছি সেইটা সব তো আপনি গো বাড়ি লেট্রিনে ফেলাই দিয়ে গেছি। এখন যদি আবার খাওয়ার কথা কর তাই তো পুরো রাস্তা আগ দিয়ে যাইছি। যাই হোক জামাই বাবাজি, তোমরা মগো লাগে এরকম ব্যবহার না হলেও পারতা। বাবা আসলে আপনিও তো দেখি সবার মতো একই কথা বলতেছেন। আসলে রাতে কি হয়েছে না হয়েছে এই সমস্ত কোনো কিছুর আগামাথা আমি কিচ্ছু জানি না। থাক ভাইয়া, যা হইছে বাদ দেন, যা গেছে হ্যালো ইয়ার মোরা কত বাড়ি লাভ আছে কোন। তো ভাইও মোরা এখন যাই,
আপনারা দোয়া মা বাবা মা বাবা কি হইছে বাঁচা বাঁচা ওই দেখ আইতেছে আরে কে তোমারে মারবো মাটি হেলাম বাবা ও বাবা দেখ আমার মারা ফেলাইবো মা কি হইছে তোমার কে মারবো ওই যে দেখছ না সন্ত্রাসী ছুরি নিয়ে আমার পিছে পিছে দৌড়াইতেছে ও বাবা আমি মরে গেলে না তোর বাপের পাশে আমারে কবর দিয়া দিস উর্মি মা এই সমস্ত কি বলতেছে যে কইতেছে এককালে ঠিক কইতেছে তোমার মা হইলো এক নাম্বার ডাইনি ইবলিশ শয়তান বুঝছো ইবলিশ শয়তান রেও তোমার মা হইলো হার মানাই হেলায় কাল গো রাত্রিরে যে ঘটনাগুলো ঘটছে মুখে যে সবার যে ডাইরেক্ট হয়ে গেছে তোমার মা মুখ বেমাটির খাওনে মেডিসিন মিশাইয়া দিছেলে এই লাগি তো বেমাটির আগা হইছে মা উর্মি এসব কি কইতেছে তুমি খাবারের মধ্যে কি উল্টাপাল্টা মিশাইছো হ্যাঁ মিশাইছি তো অরি দোষ ওই আমার খাবারে মিশাইতে গেছিল বিষ ওটা মিশাই দিছি ভাইয়া আমি তোমাকে সেদিন বলেছিলাম না মার শরীরে মায়ের দাগ আজকে আমি শিওর ওদিন ভাবি মাকে মেরেছিল হাই মারছিলাম মারমু না তো কি করমু তোমার মারে কি চুম্মা দেমু হ্যাঁ এহাও তুমি ওই যে মোর পিঠে যে মায়ের দাগ দেখছিলে না ওগো কিন্তু তোমার মায় মরে মারছিল তোমার মায় হাঙ্গাটা দিন মোর পিছন লাগেই থাকে কোন সময় মোর লগে ঝগড়া করবে হেই দান্দাই থাকে এই লিগে তোমার মায়ের মুই মারি আর তোমার মা সুযোগ পাইলে মোরে মারে বুঝছো এই চুপ একদম কথা কম আমি কারো কোনো কথা শুনতে চাচ্ছি না এই তোমার না 100 দিন বলছি এই বাড়িতে কোনো ঝগড়াঝাটি আমি একদম পছন্দ করি না আর মা তুমিও ভালো করে জানো সংসারে ঝগড়াঝাটি অশান্তি আমার একদম পছন্দ না তাহলে তুমি কেন এই কাজটা করলা তুমি সারাক্ষণ আর পিছনে কেন লেগে থাকো মা উর্মি তোর সংসারে যেইভাবে ঝগড়া দিন রাত লাগতে আছে তাতে মোর মনে হয় তোর সংসার বেশি দিন টিকবি না হ্যাঁ কত আশা কইরা মোরা দেশের থেকে আইলাম না যে বিআইন বাড়ি পেট বইরা মোরা খামু আনন্দ করমু হাসি খুশি থাকবো শেষ পর্যন্ত বিআইন মোরে এমন আগান আগাই দিল আমি মুইতে এখন কবরে যাওয়ার প্ল্যান হইছে শোন উর্মি যাই করিস খুব সাবধানে থাইস কিন্তু তোর হাওড়ি খুব একটা সুবিধার না বাবা আপনি ঠিকই বলছেন এই যে উর্মি আর মা দেখছো আজকে তোমাদের কারণে কি একটা অবস্থা হইলো কত আশা করে বাবা আমাদের বাড়িতে আসছে বেড়াবে যতদিন ইচ্ছা থাকবে কিন্তু তোমাদের এই সমস্ত নাটকের কারণে এখন তারা সবাই চলে যাচ্ছে আচ্ছা যাই হোক যেহেতু বাবা চলে যাবে সবাইকে নিয়ে আমি একটা কাজ করি উর্মি আমি চলে যাই বরিশালে মা আমি বরিশালে চলে যাই এই বাড়িতে বসে তোমরা দুইজন মিলে ইচ্ছা মতো ঝগড়াঝাটি করো যা ইচ্ছা করো ঠিক আছে বাবা চলেন না বাবা না যাইস না বাবা আমি কথা দিতেছি আমি আর বৌমার সাথে ঝগড়াঝাটি করুম না অবিহাই যায় না বিআই সাহেব আমি যা করছি ভুল করছি আমি আর এরকম করুম না আমারে মাফ করে দেন আমি সংসারে শান্তি চাই সুখ চাই যাইও না তোমরা যাইও না কেউ যাইও না ও বৌমা মাফ করে দাও থাও কাম্মা মোটে মাফ চাইতে হইবে না আসলে মুইও আপনাদের ক্ষমা চাইতেছি হাও তোমরা সবাই মোরে মাফ করে দিও বিআই আগদে পেট একবারে হু গাই গেছে আচ্ছা ঠিক আছে এই তোমরা একটা কাজ করো রান্না বান্নার ব্যবস্থা করো এই বাবা চলেন আজকে আপনাদের সবাইকে নিয়ে পুরো একদম গ্রাম ঘুরে নিয়ে আসবো ফুল তুইও চল সাথে আচ্ছা চলো চলেন সুযোগ পাইলে কিন্তু মোরা আবার শুরু করব তুই কি মনে করছিস আমি চুপ করে থাকুম আমিও শুরু করম